চট্টগ্রাম কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্রছাত্রীরা ইলেকট্রনিক্স ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাসিমা আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, চিটগাঁও কলেজ, চিটগাঁও। আজকে আমি তোমাদেরকে যে টপিকটা নিয়ে পড়াবো তা হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফায়ার। পাওয়ার অ্যাম্প্লিফায়ারের একটা ব্লক চিত্রের ফাংশনের একটা ব্লক চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা ইনপুট সিগন্যাল থাকবে এবং এটা আমরা একটা বিবর্ধিত আউটপুট পাবো। তো ইনপুট হিসেবে সাধারণত আমরা মাইক্রোফোন বা এই ধরনের ডিভাইস ব্যবহার করি এবং আমরা আউটপুট হিসেবে স্পিকার হিসেবে পাই। তো যাই হোক, আমরা আউটপুট হিসেবে ডিভাইস হিসেবে স্পিকার ব্যবহার করি। তো আমরা স্পিকারে একটা বিবর্ধিত অর্থাৎ ম্যাগনিফাইড ইনপুট সিগন্যাল আমরা আউটপুট হিসেবে পাই। তো এখানে দেখো, হোয়াট ইজ পাওয়ার অ্যাম্প্লিফায়ার? A power amplifier is an electronic amplifier designed to increase the magnitude of power of a given input signal. অর্থাৎ এটা একটা ইলেকট্রনিক এমন একটা অ্যাম্প্লিফায়ার, পাওয়ার অ্যাম্প্লিফায়ার, যেটা কি করে ম্যাগনিটিউড অফ পাওয়ার অফ এ গিভেন ইনপুট সিগন্যাল, অর্থাৎ আমরা ইনপুটে যে সিগন্যালটা দিব তাকে বিবর্ধিত করে, তার ক্ষমতাটাকে সে বিবর্ধিত করে। আমরা ইনপুট সিগন্যাল যেটা দিব, আমরা আউটপুট সিগন্যাল হিসেবে তার একটা বিবর্ধিত সিগন্যাল পাবো। তোমরা অন্যান্য অ্যাম্প্লিফায়ারে দেখেছো যেটা ফেজ চেঞ্জ করে বা বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, কিন্তু পাওয়ার অ্যাম্প্লিফায়ারে ইনপুট যে অবস্থায় থাকে না কেন, আউটপুটটা তার ম্যাগনিফাইড একটা অর্থাৎ বিবর্ধিত একটা, আমরা ইনপুট সিগন্যালের একটা বিবর্ধিত আউটপুট পাচ্ছি। তো আমরা আউটপুট ডিভাইস হিসেবে স্পিকার বা হেডফোন এক্সেট্রা ধরনের ডিভাইস ব্যবহার করি, আগেই বলেছি, এবং ইনপুট হিসেবে আমরা মাইক্রোফোন ইউজ করি। তো পাওয়ার অ্যাম্প্লিফায়ারের জন্য আমাদের যে ধারণাটা বেশি দরকার তা হচ্ছে কিউ পয়েন্ট। তোমরা কিউ পয়েন্ট জানো যে when a line is drawn joining the saturation and cutoff points, such a line can be called as load line. This line, when drawn over the output characteristics curve, makes contact at a point called as operating point. তার মানে হচ্ছে যে আমরা স্যাচুরেশন পয়েন্ট এবং কাট অফ পয়েন্টের যে লাইনটা, আমরা স্যাচুরেশন পয়েন্ট, একটা ট্রানজিস্টরের স্যাচুরেশন পয়েন্ট এবং কাট অফ পয়েন্ট বের করার পরে আমরা একটা লোড লাইন আঁকবো, সেটা এসি বা ডিসি লোড লাইন, এবং একটা ট্রানজিস্টরের বহির্গামী বৈশিষ্ট্য রেখা এই লোড লাইনটাকে যে বিন্দুতে ইন্টারসেক্ট করবে সেই বিন্দুটাকে আমরা বলবো কিউ পয়েন্ট। আমাদের দুই ধরনের লোড লাইন আছে, একটা ডিসি লোড লাইন, একটা এসি লোড লাইন। তোমরা এগুলি পড়েছো যে ডিসি লোড লাইন গিভস দ্য রিলেশন বিটুইন দ্য কিউ পয়েন্ট অ্যান্ড দ্য ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক্স। আমরা যখন ডিসি লোড লাইন আঁকবো তখন আমরা ট্রানজিস্টরে কোনো ইনপুট সিগন্যাল দিব না, ট্রানজিস্টরের নিজস্ব বৈশিষ্ট্য যেটা সেটাই আমরা ডিসি লোড লাইনে পাই। আর এসি লোড লাইনে আমরা একটা ইনপুট সিগন্যাল দিব, তখন হয় কি, দ্য এসি লোড লাইন গিভস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য স্মল সিগন্যাল রেসপন্স অ্যান্ড দ্য ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক্স। আমরা যে স্মল সিগন্যালটা দিচ্ছি তার সাথে ট্রানজিস্টরের যে বৈশিষ্ট্য তার যে রিলেশনটা তৈরি করে তাকে আমরা বলি এসি লোড লাইন। তোমরা অলরেডি এগুলি পড়েছো। যাই হোক, আমরা তোমরা এখানে দেখো যে আমরা একটা সার্কিট দেখিয়েছি, ট্রানজিস্টর বর্তনী। প্রথমে আমরা এখানে কোনো সিগন্যাল দেইনি। তো এখানে দেখো আমরা একটা এসি এবং ডিসি লোড লাইনের এবং কিউ পয়েন্টের ছবি দেখিয়েছি। তো দেখো যে এখানে দুটো, এটা হচ্ছে আমাদের ডিসি লোড লাইন, এটা হচ্ছে এসি লোড লাইন। এই ডিসি লোড লাইনটা আমরা পাচ্ছি যখন এই ট্রানজিস্টর আমরা কোনো সিগন্যাল দিচ্ছি না, তখন আমরা এর স্যাচুরেশন পয়েন্ট এবং কাট অফ পয়েন্ট, এই দুটো পয়েন্ট আমরা নির্ণয় করে এই দুটো লাইন আমরা যোগ করব। এখানে দেখো এটা হচ্ছে আমার স্যাচুরেশন পয়েন্ট, এটা হচ্ছে আমার কাট অফ পয়েন্ট। তো এখানে দেখো স্যাচুরেশন পয়েন্টে আমাদের এটা হচ্ছে আইসি ভার্সেস ভিসিই কার্ভ। তোমরা জানো এটা আমরা ট্রানজিস্টরের বহির্গামী বৈশিষ্ট্য রেখা যেভাবে অঙ্কন করি। তো আমাদের স্যাচুরেশন পয়েন্ট যেটা ভিসিসি বাই আরসি, এখানে আমার কি হচ্ছে, এখানে আমাদের সর্বোচ্চ কালেক্টর কারেন্ট আমরা এই বিন্দুতে পাচ্ছি, সর্বোচ্চ কালেক্টর কারেন্ট আমরা এই বিন্দুতে পাচ্ছি। এই বিন্দুটাকে আমরা বলছি স্যাচুরেশন পয়েন্ট। আর এখানে আমরা সর্বোচ্চ ভিসিই পাচ্ছি, এটাকে বলা হয় কাট অফ পয়েন্ট। এখানে আমার আইসি 0 হবে আর এখানে আমাদের আইসিটা কালেক্টর কারেন্টটা ম্যাক্সিমাম হবে। তো আমরা একটু ছোট্ট করে দেখি এগুলো তোমাদের। এখানে দেখো আমরা
কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে কি পাই, ভিসিসি ইকুয়াল টু ভিসি প্লাস আইসিআরসি, এটাকে আমরা ইকুয়েশন 1-এ এভাবে আনতে পারি। তো যদি আমাদের আইসি শূন্য হয়, যদি আইসি শূন্য হয় তবে ভিসি ইকুয়াল টু ভিসিসি, যেটা আমরা এখানে কাট অফ পয়েন্ট বলছি, এখানে আমাদের কালেক্টর কারেন্ট যদি শূন্য হয়ে যায় তবে আমাদের ভিসি ইকুয়াল টু ভিসিসি হবে। এই অবস্থাটাকে আমরা বলছি কাট অফ অবস্থা। এরপর যদি ভিসি সমান 0 হয়, ঠিক আছে, অর্থাৎ ভিসি যদি 0 হয় তবে ট্রানজিস্টরের কালেক্টরটা সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হবে কালেক্টরে। এই অবস্থায় আসলে ট্রানজিস্টর তার নিজস্ব বৈশিষ্ট্যটা হারাবে এবং এই অবস্থায় আইসি ইকুয়াল টু ভিসিসি বাই আরসি, এটাকে আমরা বলছি স্যাচুরেটেড অবস্থা। এই দুটো লাইন জয়েন করলে আমরা যে লাইনটা পাই সেটাকে আমরা বলছি লোড লাইন। এটা উইথ সিগন্যাল যদি হয় তবে সেটাকে আমরা বলবো এসি লোড লাইন, আর উইদাউট সিগন্যাল হলে এটাকে আমরা বলবো ডিসি লোড লাইন। এবং ট্রানজিস্টরের যে বহির্গামী বৈশিষ্ট্য রেখা, এই লোড লাইনকে যে বিন্দুতে ইন্টারসেক্ট করে তাকে আমরা বলছি কিউ পয়েন্ট। যাই হোক, তোমাদের এগুলো জানা আছে, তারপরেও আমি একটু সুবিধার জন্য। তো এখন আমরা তোমাদেরকে পড়াবো পাওয়ার অ্যাম্প্লিফায়ার। তো আমরা আজকে 4 ধরনের পাওয়ার অ্যাম্প্লিফায়ার নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এবং ক্লাস এ বি। তো ক্লাস এতে দেখো এখানে কন্ট্রাকশন অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি। আমরা যে সিগন্যালটা দিব তার 360 ডিগ্রিতেই আমাদের বিবর্ধন হবে। তোমরা জানো যে পাওয়ার অ্যাম্প্লিফায়ারের কাজ হচ্ছে ম্যাগনিফাইড আউটপুট দেয়া। তো আমরা ক্লাস এতে 360 ডিগ্রিতে আমরা আউটপুট পাবো। ক্লাস বিতে দেখো আমরা 180 ডিগ্রি, অর্থাৎ আমরা হাফ সার্কেল পাবো আউটপুট হিসেবে। একটা যে ইনপুট সিগন্যালটা দিব তার একটা হাফ সার্কেল আমরা পাবো, পূর্ণ একটা চক্রের অর্ধেক আমরা বিবর্ধিত অবস্থায় পাবো। ক্লাস সিতে আমাদের কন্ডাকশন অ্যাঙ্গেল হবে 100 ডিগ্রি থেকে 150 ডিগ্রি, অর্থাৎ আমরা হাফ সার্কেল পুরোটা পাবো না, কিছু কম পাবো। এখানে আমরা একটা নীল রঙের একটা দিয়ে আমাদের অ্যাক্টিভ রিজনগুলো আমরা দেখিয়েছি নীল রঙের মাধ্যমে। এবং যখন আমরা ক্লাস এ বি পাওয়ার অ্যাম্প্লিফায়ার নিয়ে কাজ করব তখন দেখবা যে আমাদের 180 থেকে 200 ডিগ্রি, অর্থাৎ একটা পূর্ণ অর্ধচক্রের পর আরও কিছুটা অংশ আমরা বিবর্ধিত আকারে পাবো। তো এখন আসি, প্রথমে আমাদের যে পাওয়ার অ্যাম্প্লিফায়ারটা নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে ক্লাস এ। আমরা ক্লাস এ অ্যাম্প্লিফায়ারের দেখো একটা সার্কিট এবং এর বৈশিষ্ট্য রেখাটা আমরা দেখিয়েছি। দেখো ক্লাস এ অ্যাম্প্লিফায়ারের কিউ পয়েন্টটা দেখো, কিউ পয়েন্টটা এমন হবে, আমরা এমনভাবে এটাকে সাজিয়েছি যাতে কিউ পয়েন্টটা ঠিক লোড লাইনের মাঝখানে হয়। এই যদি কিউ পয়েন্টটা ঠিক লোড লাইনের মাঝখানে হয় তবে আমরা যে ইনপুট সিগন্যালটা দেব এর পূর্ণ চক্রেই আমরা আউটপুট পাবো বিবর্ধিত। ক্লাস এ অ্যাম্প্লিফায়ারে আবার বলছি যে কিউ পয়েন্টটা লোড লাইনের ঠিক মাঝখানে থাকবে এবং আমরা যে ইনপুট সিগন্যালটা দিব তার 360 ডিগ্রি, অর্থাৎ পূর্ণ চক্রে আমরা আউটপুট পাবো। আমরা এখন দেখো ক্লাস বি অ্যাম্প্লিফায়ারে যাই। এখানে দেখো আমাদের একটা সিগন্যাল আমরা দিয়েছি, যে ইনপুট সিগন্যালটা দিয়েছি আমাদের কিউ পয়েন্টটা কোথায়, কাট অফ অঞ্চলে। আমাদের এখানে কিউ পয়েন্টটা কোথায়, কাট অফ অঞ্চলে। তো যেহেতু এটা কাট অফ অঞ্চলে এবং কাট অফ অঞ্চলটা ঠিক আমাদের এক্স অ্যাক্সিসে, যার কারণে হয় কি যে আমরা এর অর্ধ চক্র পাবো, বাকি অর্ধেক আমাদের কেটে যাবে। এই কারণে আমরা এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা আউটপুট হিসেবে পাবো, অর্থাৎ অর্ধ চক্র পাবো আমরা আউটপুট হিসেবে। এটা গেল আমাদের ক্লাস বি। এরপরে আমরা দেখো ক্লাস সি। ক্লাস সিতে আমাদের কিউ পয়েন্টের অবস্থানটা দেখো কাট অফ অঞ্চলের নিচে। তো যেহেতু এটা কাট অফ অঞ্চলের নিচে, আমরা কাট অফ অঞ্চলে কি পাচ্ছি, অর্ধ চক্র পাচ্ছি। আমরা কাট অফ অঞ্চলে যদি কিউ পয়েন্ট থাকে তাহলে আমরা অর্ধ চক্র পাচ্ছি, কিন্তু কাট অফ অঞ্চলের নিচে থাকাতে হয় কি এটা অর্ধ চক্রের চেয়েও কেটে যাবে, অর্থাৎ আরও কমে যাবে। এই ক্ষেত্রে আমরা কি করব, 100 থেকে 150 ডিগ্রি এর মধ্যে, অর্থাৎ আউটপুট সিগন্যাল হবে আমার লেস দেন 180 ডিগ্রি। এটা আমরা সাধারণত 100 থেকে 150 ডিগ্রি এর মধ্যে আমরা আউটপুট পাই ক্লাস সি অ্যাম্প্লিফায়ারে।
এরপরে দেখো আমরা ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে দেখো এখানে কি হচ্ছে, ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ারের একটা সার্কিট ডিজাইন এবং এর সিগন্যালটা তুমি দেখো এখানে কিউ পয়েন্টটা কোথায়, কাট অফ অঞ্চলের একটু উপরে, সামান্য একটু উপরে। তো যার ফলে হয় কি, আমরা যেটা দেখিয়েছি যে কাট অফ অঞ্চলে আমরা অর্ধচক্র পাচ্ছি আর সামান্য একটু উপরে হওয়ার কারণে কিছুটা আমরা এখান থেকে নিচের যে সার্কেলটা, বাকি সার্কেলের অর্ধেক থেকে আমরা কিছুটা, বাকি অর্ধেক সার্কেল থেকে আমরা কিছুটা এখানে পাচ্ছি। দ্যাট মিনস এটা 180 থেকে 200 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে আমরা আউটপুট পাই। ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ারটা একটু অন্যান্য অ্যাম্প্লিফায়ার চাইতে একটু আলাদা, দেখতেই পাচ্ছ এর বৈশিষ্ট্য একটু আলাদা। এই ধরনের সিগন্যাল আমরা সচরাচর খুব বেশি একটা, তোমরা এটা দেখে খুব একটা অভ্যস্ত না, যাই হোক। তো এখানে আমাদের যেহেতু কিউ পয়েন্টটা একটু উপরে, তার মানে হচ্ছে যে আমরা এটার সাথে এটার পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে আমরা অর্ধচক্র পাচ্ছি, এখানেও আমরা অর্ধচক্র পাচ্ছি, আর একটু উপরে হওয়াতে আমরা সামান্য একটু নিচের অর্ধচক্র থেকে সামান্য আর একটু সিগন্যাল এখানে পাচ্ছি। তো এই হলো আমার কিউ পয়েন্টের উপর ভিত্তি করে পাওয়ার অ্যাম্প্লিফায়ার ক্লাসিফিকেশন। এটা খুব ভালোভাবে মনে রাখবা। পরবর্তীতে আমরা ক্লাস এ পুশপুল, ক্লাস বি পুশপুল বা টিউন অ্যাম্প্লিফায়ার যখন পড়বো, এই নলেজগুলো আমাদের খুব প্রয়োজন। আমরা এখন তোমাদেরকে একটা আমি এখন তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। হাউ দ্য ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার ক্যান বি ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ অপারেটিং পয়েন্ট। অপারেটিং পয়েন্টের উপর ভিত্তি করে ট্রানজিস্টরের অ্যাম্প্লিফায়ারকে কিভাবে শ্রেণীকরণ করা যায়। অপারেটিং পয়েন্টের উপর ভিত্তি করে ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারকে কিভাবে শ্রেণীকরণ করা যায়, এটাই তোমাদের অ্যাসাইনমেন্ট থাকলো। এটা ডায়াগ্রামটা খুব সুন্দর করে ড্র করবা। আমি এটা সার্কিট ডায়াগ্রাম, সার্কিট না, তোমরা গ্রাফটা আমাকে খুব সুন্দর করে এটা এঁকে দেখাবা। যাই হোক, আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো। আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।